হাই, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করতে হয় এবং বিজনেস অ্যানালিসিস করার পরে কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে হয় এবং ফাইন্যান্সিয়াল প্যারামিটার চেক করার পর কিভাবে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ফলো করে একটা কোম্পানিতে পজিশন নেওয়া যায়। এই সব কিছু আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে। কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানবো, কোম্পানির হেলথ চেক আপ করার পরে কোম্পানি যদি রাইট ভ্যালুয়েশনে থাকে তাহলে টেকনিক্যাল চার্ট প্যাটার্নের বেস করে আমরা কিভাবে একটা কোম্পানিতে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার, JIS College of Engineering and 2/49 Battalion Bengal NCC Kollani. Currently I am serving at mutual fund distributor and founder Dipanti Wealth Management. চলুন শুরু করা যাক। Hi, I welcome to all of you to this session of stock analysis. আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব শিলা ফোম লিমিটেড। হ্যাঁ, শিলা ফোম লিমিটেড এক কোম্পানি যে কিনা ম্যাট্রেস ম্যানুফ্যাকচারিং করে এবং স্লিপ ওয়েল, কার্লন, ফার্লেনকো, জয়েস, ইন্টারপ্লাস এই সমস্ত ব্র্যান্ড আমরা কিন্তু দেখে থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই প্রোডাক্টগুলো হয়তো ইউজও করি। আজকে শিলা ফোম কোম্পানি সম্বন্ধে তার বিজনেস অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা দেখব কোম্পানিটা এই মুহূর্তে কী প্রাইজে রান করছে এবং এখন কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে কি না। নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, এ রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার, JIS College of Engineering এবং রাইট নাও আমি অ্যাজ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কাজ করছি। আই এম এ সেবি রেগুলেটেড MP রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য শিলা ফোম লিমিটেড। তো প্রোডাক্ট সম্বন্ধে আশা করি একটা আইডিয়া পাওয়া গেছে। অ্যাকচুয়ালি এই কোম্পানি ফার্নিচার ফোম, টেকনিক্যাল ফোম, কমফোর্ট ফোম, হোম কেয়ার প্রোডাক্ট, ম্যাট্রেস এই সমস্ত প্রোডাক্ট কিন্তু মার্কেটে সেল করে এবং কোম্পানির ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড মানে প্রায় 20-25টা দেশে, আলাদা দেশে এই কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্টটা কিন্তু ডেলিভার করে। অস্ট্রেলিয়া, স্পেনে এদের নিজস্ব একটা ভালো পার্সেন্টেজ অফ এক্সপোর্ট এখানে কিন্তু হয়। এই কোম্পানি আরও একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে IT সার্ভিস, খুব স্মল পোর্শন, স্ট্যাকো বলে একটা কোম্পানি, যেখানে কোম্পানি নিজের IT সার্ভিস প্লাস আদার্সকেও সার্ভিস কোম্পানি প্রোভাইড করে। তো শিলা ফোম লিমিটেড একটা লিডিং প্লেয়ার ইন ইন্ডিয়াস ম্যাট্রেস অ্যান্ড ফোম প্রোডাক্ট ইন্ডাস্ট্রি। কোম্পানির শেয়ার প্রাইস আমরা দেখতে পাচ্ছি লাইফ টাইম হাই থেকে প্রায় 2000 টাকা থেকে শেয়ার প্রাইস নেমে 618 টাকায় নেমেছে, 69% ডাউন। এবার এই ডাউনটা কেন সেটা নিয়ে ডিসকাস করব এবং এই মুহূর্তে তার হেলদি এই কোম্পানির ব্যালেন্স শিট কী বলছে, সেখানে কি কোনো রকম কোনো পজিশন নেওয়া যায় বা তার হেলথ কীভাবে চেক করব বা কেন এই শেয়ার প্রাইস ডাউন হলো, সেই কারণগুলো আমরা খুঁজবো এবং তারপরে একটা ইনফর্ম ডিসিশন নিয়ে আমরা কিন্তু আমাদের হার্ড আর্ন মানি ইনভেস্ট করব। তো কোম্পানির বিজনেস সম্বন্ধে আশা করি একটা ধারণা পাওয়া গেছে। কোম্পানি আর কিছুই নয়, এখানে কার্লন বা অন্যান্য যে প্রোডাক্টগুলো আমরা দেখি, এখানে কোম্পানি ফোম বা ম্যাট্রেস এই সমস্ত প্রোডাক্ট কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার করে। চলুন কোম্পানির ব্যালেন্স শিটটা দেখি। এই মুহূর্তে কোম্পানি 84 PE-তে ট্রেড করছে। দ্যাট মিনস কোম্পানি স্টিল ওভার ভ্যালু প্রাইসে আছে। কী করে বুঝবো? কোম্পানির PE রেশিও 60.2 এবং মিডিয়ান PE 3 ইয়ার মিডিয়ান PE 60.2, বাট কোম্পানি 84.6-এ ট্রেড করছে। সুতরাং মিডিয়ান PE রেসপেক্টে কোম্পানি ওভার ভ্যালুড আছে এবং 5 ইয়ার PE রেসপেক্টেও কিন্তু কোম্পানি ওভার ভ্যালুড প্রাইসে আছে। কোম্পানির রিটার্ন টু ইকুইটি রেশিও কিন্তু হেলদি নয়। রিটার্ন টু ক্যাপিটাল এমপ্লয়েড অ্যান্ড রিটার্ন টু ইকুইটি এটা কিন্তু সিঙ্গেল ডিজিটে দেখতে পাচ্ছি।
যেটাও একটা হেলদি সাইন নয়, এবং এই মুহূর্তে লাইফ টাইম লোতে আছে, 52 উইক লো। তো এই মুহূর্তে কোম্পানির এন্টারপ্রাইজ ভ্যালু মার্কেট ক্যাপের থেকে বেশি, এবং এখানে আমরা যদি দেখি তাহলে কোম্পানির যে কনসগুলো সেগুলো অনেক বেশি এখানে রিফ্লেক্ট করছে। কোম্পানি কোনো ডিভিডেন্ড পে আউট করে না, কোম্পানির সেলস গ্রোথ খারাপ, কোম্পানির রিটার্ন টু ইকুইটি খারাপ, কোম্পানির আদার ইনকাম 171 কোটি টাকা, যেটাও একটা মেন ইনকাম থেকে আসেনি, এবং প্রমোটার হোল্ডিং -7.26% আছে। তো কেন এই কোম্পানি নিয়ে অ্যানালিসিস করছি? কারণ সব কিছু যখন খারাপ নিউজ হয় তখনই শেয়ার প্রাইস কিন্তু ডাউনে থাকে। শেয়ার প্রাইস আপ এবং ভালো নিউজ দুটো একসাথে এক্সপেক্ট করা যায় না। তো এই কোম্পানির খারাপ নিউজের জন্যই কিন্তু আজ এখানে এসে পৌঁছেছে। আজ এখান থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি যে কোম্পানি কি ইন ফিউচার ভালোর দিকে যেতে পারে, সেইটা যদি আমরা এখান থেকে অ্যানালিসিস করতে পারি, তাহলেই কিন্তু আমরা বুঝবো যে কোম্পানির একটা লোয়ার প্রাইসে আমরা বা লোয়ার 52 উইক লোতে আমরা কোম্পানি কিন্তু অ্যাকোয়ার করতে পারি। কোম্পানির পিয়ার গ্রুপ এখানে কম্পিটিটর আছে KDDL লিমিটেড, পোকারনা, টাইমেক্স গ্রুপ, স্টানলি লাইফস্টাইল, দিজ আর দ্য পিয়ার গ্রুপ, এবং পিয়ার গ্রুপের রেসপেক্টেও কোম্পানি ওভারভ্যালুড দেখতে পাচ্ছে। বাট একটা মজার বিষয় হচ্ছে এই যে কোম্পানির রিসেন্ট কোয়ার্টার একটা ভালো সেলস গ্রোথ দেখতে পেয়েছি। সেলস মানে রেভিনিউ, তো 810 কোটি টাকার সেলস গ্রোথ ছিল জুন কোয়ার্টার 2024, যেখান থেকে 813 কোটি, দেন 967 কোটি। তো একটা ভালো সেলস গ্রোথ কোয়ার্টারলি বেসিসে দেখতে পাচ্ছি, এবং সেটা রিফ্লেক্ট করছে কি নেট প্রফিটে 9 কোটি থেকে ডবল হয়ে গেছে নেট প্রফিট, 111% জাম্প নেট প্রফিটে, 19 কোটি নেট প্রফিট, এবং ইপিএস গ্রোথও আমি দেখতে পাচ্ছি 0.90 থেকে 1.673, তো আর্নিং পার শেয়ার বলে এটাকে। তো কোম্পানির ওভারঅল রেভিনিউ ইয়ারলি বেসিসেও কিন্তু ইনক্রিজিং অর্ডারে আছে। শুধুমাত্র 2020-21 সালে এই সময়টায় র মেটেরিয়ালের প্রাইসটা এতটাই বেড়ে গেছিলো, ডবল হয়ে গেছিলো। এই কোম্পানির যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালের প্রাইস ডবল হয়ে গেছিলো, এবং কোম্পানি এই সময় একটা ক্যাপেক্স করে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কোম্পানি কার্লন এবং কিরায়া বলে দুটো কোম্পানি, সেই কোম্পানি অ্যাকোয়ার করে। এটা কোথা থেকে দেখতে পাবো আমরা? এখানে ব্যালেন্স শিটে কোম্পানির যদি আমি দেখতে চাই, তাহলে কোম্পানি এখানে টোটাল প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এখানে আমরা দেখব আদার অ্যাসেট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এই জায়গাটায় আমরা দেখব। তো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি এখানে দেখুন, ফিক্সড অ্যাসেট পারচেসড 2349 কোটি টাকা। এইখানে একটা কোম্পানি অ্যাকোয়ার করে, এবং সেই অ্যাকোয়ার করার জন্যই কিন্তু এই ইনভেস্টমেন্টটা, মানে একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এখানে কোম্পানির হয়। তার জন্য কোম্পানির প্রফিটে প্যাড মার্জিনেও কিন্তু ইম্প্যাক্ট পড়ে। এখানে রেশিওতে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ ডিক্রিজ করেছে, ক্যাশ কনভার্সন সাইকেল ডিক্রিজ করেছে, এবং হেলদি প্রমোটার গ্রুপ, 65% প্রমোটার হোল্ডিং, FII 6% এবং DII 21%, অলমোস্ট 94% শেয়ার কিন্তু স্ট্রং হ্যান্ডের কাছে আছে। কোনো রকম শেয়ার ডাইলুট করার ইচ্ছা স্ট্রং বা স্মার্ট ইনভেস্টরদের কাছে নেই। সেখানে আমরা দেখতে পাই যে কোম্পানির ওপরে এই পার্টিকুলার ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড, SBI, কোটাক, DSP, নিপ্পন, কোটাক, UTI, SBI লাইফ, DSP স্মল ক্যাপ, এরা কিন্তু এই পার্টিকুলার স্টকের উপরে বুলিশ সাইন দেখাচ্ছে। এই কারণে এরা ইনভেস্টেড আছে, এবং ভালো হেলদি ক্যাপিটাল এখানে ইনভেস্ট করা আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এখানে একটা ডিটেল ভিডিও অ্যানালিসিস আছে, সেটা যদিও প্রায় 1.5 ঘন্টার, তো আপনারা যদি সময় থাকে দেখবেন আমার চ্যানেলে, এটা ইংলিশে আছে। তো এখানে কোম্পানির সম্বন্ধে ডিটেলস, ওভারঅল 1971 সাল থেকে কোম্পানির প্রেজেন্স, এবং শিলা গ্রুপ কীভাবে আস্তে আস্তে গ্রো করেছে, প্রায় 50 বছরের কোম্পানির মার্কেট এক্সপিরিয়েন্স,
এবং কী কী সেগমেন্টে প্রোডাক্ট আছে, ম্যাট্রেস, হোম কমফোর্ট, এগুলো সমস্ত ডিটেলস মাইলস্টোন ফ্রম 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত যা যা এখানে কোম্পানির যে মাইলস্টোন অ্যাওয়ার্ড যেটা কোম্পানি পেয়েছে সেগুলো সমস্ত ডিটেলসে কিন্তু এখানে ডিসকাস করা হয়েছে। বিজনেস, অ্যাজ এ বিজনেস এই কোম্পানিটা কেমন, তার পজিটিভ আউটলুক কী আছে, এবং কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালু, কী কী পার্টিকুলার কোম্পানির যে ব্র্যান্ড আছে, স্পেস, স্লিপওয়েল অ্যান্ড কার্লন, ফেদার ফোম, এই সমস্ত ডিটেলস আলোচনা আমি আমার ডিটেল ভিডিওতে করেছি, সেটা সময় পেলে দেখবেন। কোম্পানি এস্টিমেটস ইটস মার্কেট শেয়ার ইন অর্গানাইজড ম্যাট্রেস 29 to 30%। তো এখানে আমরা এই কোম্পানির গ্রোথ আউটলুক সব কিছু দেখতে পারি, যে কটা আমরা এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট আছে, মাল্টি ব্র্যান্ড আউটলেট আছে, এবং সেই অনুযায়ী কোম্পানির একটা হিউজ একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি। এবং কোম্পানির কিছু নেগেটিভ পয়েন্ট যেটা ছিল যার জন্য শেয়ার প্রাইস ডাউন হয়েছে, সেটা হচ্ছে দ্য প্রাইস অফ দ্য র মেটেরিয়াল ফর ফোম, পলিওল অ্যান্ড toluene diisonate doubled during the year 2020 to 21। তো র মেটেরিয়াল প্রাইস বেড়ে যায়, তার জন্য কোম্পানির একটা গ্রস প্রফিট মার্জিন সেখানে কিন্তু একটা কন্ট্রাকশন দেখা যায়, এবং আরও একটা যেটা অ্যাকুইজিশন অফ কার্লন। তো এখানে এই সমস্ত পজিটিভ নেগেটিভ নিউজ এগুলো সব কিছু আমরা ডিসকাস করেছি ডিটেলসে। এবং এই কোম্পানি গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে প্রোমোটার হোল্ডিং সবচেয়ে বেস্ট একটা স্ট্র্যাটাজি আছে, এবং অ্যাকুইজিশন হয়েছে হাউস অফ কিরায়া অ্যান্ড কার্লন, যার জন্য কোম্পানির কিন্তু একটা ইন ফিউচার একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাই। ডিআইএ হোল্ডিং এবং এফআইএ হোল্ডিং থেকে এটাও কিন্তু একটা ধারণা নেওয়া যায়। নেগেটিভ বলে যেটা আছে এই কোম্পানির, সেটা হচ্ছে এই কোম্পানির লাস্ট 1 ইয়ার রিসিভেবল বেড়েছে, মানে কোম্পানির ঘরে যে সেলস হয়েছে সেই রেসপেক্টে টাকা আসেনি। কীভাবে দেখবো, এখানে দেখুন কোম্পানির রিসিভেবলস এখানে বেড়েছে। তো এখানে অপারেটিং ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন থেকে রিসিভেবল এখান থেকে নয়, এখানে দেখতে গেলে এখানে দেখতে হবে ব্যালেন্স শিটে গিয়ে আদার অ্যাসেটে গিয়ে রিসিভেবল 386 কোটি টাকা, এবং ইনভেন্টরি আছে 400। তো কোম্পানির ঘরে এই টাকাটা এখনো আসেনি, তো এটা একটা ব্যাড সাইন। তাছাড়া আর কি, যে অডিটার তারা তাদের ফিস 10%-এ গ্রো করেছে, অথচ রেভিনিউ গ্রোথ হয়েছে 7%, যেটা একটা ব্যাড সাইন। এই কোম্পানির ফাইন্যান্সিয়াল ডেট টু ইকুইটি রেশিও সবই মোটামুটি একটা হেলদি রেঞ্জেই আছে, বাট নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে এর প্রফিট গ্রোথটা একটা লোয়ার সিঙ্গেল ডিজিটে রান করছে, এবং এটা এক্সপান্ড করবে যখন এই ক্যাপেক্স সম্পূর্ণ এই কার্লন বা আদার্স কোম্পানি যেগুলো অ্যাকুইজিশন করেছে সেটা যদি ফুল ওয়ার্কিং মোডে চলে আসে, এবং নর্দার্ন সেক্টর এবং ইস্টার্ন সেক্টরে যদি ওয়েস্ট, এই সাউথ অ্যান্ড ইস্ট এই পার্ট, যদি ওয়েস্ট বেঙ্গল এই রিজিয়ান, ইস্ট রিজিয়ান এবং সাউথ মানে অন্ধ্রপ্রদেশ এই রিজিয়ানে কোম্পানির বিজনেসটা আরও বেশি এক্সপান্ড হয়। তো ভ্যালুয়েশন প্যারামিটার যদি দেখি, কোম্পানি ট্রেডিং করছে 84 PE-তে, যেটা একটা হায়ার ভ্যালুয়েশনে আছে। তো আরও কিছু এখানে এই যে 3 ইয়ার মিডিয়ান পি এবং 5 ইয়ার মিডিয়ান পি থেকে কোম্পানি কিন্তু হায়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে, যেটা একটা ব্যাড সাইন। কোম্পানির কিন্তু একটা পি একটা ডি রেটিং হতে পারে, সুতরাং কোম্পানির শেয়ার প্রাইস হয়তো আরও কিছু ফল করতে পারে রিসেন্ট পিরিয়ডে, বাট ফিউচার আউটলুক দেখা যাচ্ছে একটা ভালো গ্রোথ এখানে দেখা যাচ্ছে। যদি 2 to 3 ইয়ার্স টাইম ফ্রেম নিয়ে চলা যায়, এই কোম্পানি কিন্তু একটা ভালো বেনিফিট দিতে পারে, যেটা নেক্সট কোয়ার্টারের রেজাল্ট দেখে আমরা ফাইনাল কনক্লুশন করতে পারবো। সুতরাং এখানে ইমিডিয়েট ইনভেস্টমেন্ট করার কিছু নেই, আমরা ওয়েট অ্যান্ড ওয়েস্ট করতে পারি। কোম্পানির ইপিএস গ্রোথ যেহেতু ইয়ার অন ইয়ার বেসিসে দেখতে পাচ্ছি আমরা, এখানে ফল আছে 16 টাকা থেকে 12 টাকা, বাট কোয়ার্টারলি দেখতে পাচ্ছি ইপিএস গ্রোথ বেড়েছে। সুতরাং পরের কোয়ার্টারের রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট দেখার জন্য, এবং সেই অনুযায়ী আমরা আমাদের কল নিতে পারি। বাট এই ইপিএস গ্রোথ এটা ইমপ্রুভ করে যদি কোম্পানির এই অ্যাকুইজিশন যেটা হলো দুটো, কার্লন এবং অনলাইন যে ফার্নিচার ব্র্যান্ড, সেটা হচ্ছে কার্লন হচ্ছে একটা ম্যাট্রেস ব্র্যান্ড, আর অনলাইন ফার্নিচার ব্র্যান্ড হচ্ছে হাউস অফ কিরায়া। এটা যদি ফুল প্লেজে এটা অপারেশন হয় এবং সাউথ এবং ইস্টে যদি এর মার্কেট শেয়ার যদি আরও গ্রাফ করতে পারে, তাহলে মার্জিন কিন্তু ইমপ্রুভ করবে এবং ইপিএস গ্রোথ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। জিরো ডিভিডেন্ড মানে হচ্ছে এই যে কোম্পানি বিজনেস এক্সপানশন মোডে আছে, প্রফিটের কোনো লভ্যাংশ শেয়ার হোল্ডারকে দিতে চাইছে না, এটা কোনো রকম ব্যাড সাইন নয়। এবং কোম্পানির মার্কেট ক্যাপ দেখলাম এবং শেয়ার প্রাইস দেখলাম, এটা একটা ভালো রেঞ্জে আছে এই মুহূর্তে, এবং কোয়ার্টারলি রেজাল্ট হেলদি,
প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে আমি দেখতে পাচ্ছি রেভিনিউ কিন্তু গ্রো করছে এবং কোম্পানির ব্যালেন্স শিটও হেলদি আছে। যে বরিংটা আছে সেই বরিংটা কিন্তু কোম্পানির যে অ্যাসেট আছে সেটা রিপে করে দেওয়ার জন্য বরিংটা যথেষ্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পজিটিভ আছে, এটা একটা হেলদি সাইন এবং রেশিওস এখানে ইমপ্রুভ করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা বলছে সেখানে খুবই ভালো, 94% শেয়ার স্ট্রং হ্যান্ডের কাছে আছে, এটা একটা ভালো সাইন। এবং কোম্পানির যে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে কোম্পানি কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 60% 65% ডাউনে আছে লাইফ টাইম হাই থেকে। এখান থেকে যদি আমরা রিটার্নে আমরা যদি এক্সপেক্ট করি তাহলে ইমিডিয়েটলি কোম্পানি কিন্তু একটা 27% রিটার্ন মিড টার্ম টু লং টার্মে একটা আমরা পেতে পারি এবং 75% এটা কিন্তু একটা লং টার্ম একটা টার্গেট আমরা এক্সপেক্ট করতে পারি এই কোম্পানির বিজনেস আউটলুক থেকে, এটা বোঝায়। এবং যদি কোম্পানি পজিটিভ ট্র্যাকে যায় তাহলে লাইফ টাইম হাইতে যদি পৌঁছায় তাহলে 200% রিটার্ন এখানে এক্সপেকটেশন। তো কনক্লুশন হিসাবে এখানে বলা যেতে পারে যে কোম্পানির যে র মেটেরিয়ালের ইস্যু যেটা আছে, ক্রুড অয়েলের যে প্রাইস যেটা হাই হয়ে গেছিলো তার জন্য এবং সেখানে র মেটেরিয়ালের প্রাইস হাইকের জন্য কিন্তু কোম্পানির মার্জিনে এফেক্ট করেছিল, সেটা ধীরে ধীরে সেটা ঠিক হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 পরে কিন্তু মার্জিন এক্সপানশন আমি দেখতে পেয়েছি, গ্রস মার্জিন এক্সপানশন। এবং কোয়ার্টারলি রেজাল্ট যেটা 967 কোটি টাকা সেলস দেখিয়েছে কোম্পানি, একটা ভালো পজিটিভ আউটলুক। এবং নেট প্রফিট কিন্তু 9 কোটি টাকা থেকে 19 কোটি টাকা, যেটা 111%-এর জাম্প। এবং 69% বিলো দ্য লাইফ টাইম হাই, এখানে 75% একটা পোটেনশিয়াল গেন এক্সপেক্ট করা যেতে পারে ফ্রম কারেন্ট মার্কেট প্রাইস। বাট যখনই এখন কারেন্ট মার্কেট প্রাইস থেকে বলছি তার মানে এই নয় যে এই প্রাইসটা থেকে কোম্পানি ডাউনে আসতে পারে না, এখান থেকেও 20-30% পর্যন্ত ডাউনে যেতে পারে। তো আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়েই আপনারা কল নেবেন, এটা কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নয়। এটাকে সার্চ করতে গেলে কোম্পানিকে SFL লিখতে হবে, NSE কোড এবং BSE কোড 540-203। কনজিউমার ডিউরেবল সেগমেন্টের মধ্যে আসে, স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে কোম্পানি। আজকের ডেট 14 মে 2025। রেটিং আমরা যদি এখানে অ্যানালিসিস করি তাহলে কোম্পানির বিজনেস বা কোম্পানি হিসাবে বা এন্টারপ্রাইজ হিসাবে 9/10, ইন্ডাস্ট্রি প্যারামিটার 9/10, গভর্নেন্স প্যারামিটার 9/10 এবং ফাইন্যান্সিয়াল প্যারামিটার 7/10 এবং ভ্যালুয়েশন 6/10। ভ্যালুয়েশন এখনও ওভার ভ্যালু। বাট কোনো রকম ইনভেস্টমেন্ট ডিসিশন আপনি নিজের আপনার হার্ড অ্যান্ড মানি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে করবেন। যখনই আপনি ইনভেস্ট করেন ম্যাক্সিমাম 5% আপনি একটা সিঙ্গেল স্টকে, তার বেশি ইনভেস্ট করবেন না। হ্যাঁ, ইকুইটি মার্কেটে যখন আপনি ইনভেস্ট করছেন সেই মানিটা ইনভেস্ট করুন যেটা মিনিমাম 3 ইয়ার্স আপনার কোনো কাজে লাগবে না। ধার করে পয়সা ইনভেস্ট করবেন না এই মার্কেটে এবং টিপসের বেসিসে ইনভেস্ট করবেন না। এক টাকাও ইনভেস্ট করবেন না যদি আপনি কোনো বিজনেস না বুঝতে পারেন। এবং আপনি সবসময় এটা ধারণা রাখবেন যদি আপনি কোনো কিছু 100 টাকায় কেনেন সেটা 50% পর্যন্ত এই মার্কেটে কিন্তু ডাউন যেতে পারে। মার্কেট কিন্তু ভোলাটাইল, এখানে কোনো গ্যারান্টিড স্কিম বলে কিছু নেই। মার্কেট যেমন রিটার্ন দেয় তেমন রিস্কও আছে। এই রিপোর্টটা অ্যানালাইজ করেছে ধীরাজ মণ্ডল, ফান্ড ম্যানেজার এবং ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। ইউ ক্যান কন্ট্যাক্ট মি হিয়ার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই কন্ট্যাক্ট করব এবং আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দিতে। সো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। এখান থেকে একটা মার্কেটের একটা পজিটিভ আউটলুক, এখানে মার্কেট যে হিসাবে কোয়ার্টারলি রেজাল্ট আসছে সেখানে এই কোম্পানির একটা ফিউচার গ্রোথ কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন নয়, আপনার কল আপনি নিজে নেবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে নিয়ে দেবেন। এখানে সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা আমি বানিয়েছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুডেজ লেকচার আপ টু দিস, থ্যাংক ইউ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? এই ভিডিও যদি আপনার জীবনে কোনো রকম ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যে বেল আইকনটা আছে এটা প্রেস করুন, তাহলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন। টুইটারে আমাকে ফলো করতে পারেন বা ইউটিউবে ফলো করতে পারেন। আপনার যে কোয়ারি আছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন, আমি চেষ্টা করব আমার শিডিউল থেকে একটা টাইম বের করে আপনাকে আপনার কোয়ারিটা ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানানো। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নেই কোনো প্রোডাক্টের, সম্পূর্ণ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিন। দেয়ার ইজ নো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন বেসড অন দিস ভিডিও।